আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মায়ান্স মাম্মা স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি রেসিপি দেখার জন্য। আর আমার আজকের রেসিপি হচ্ছে দুন্দুলের রেসিপি। আর আমি আস্ত রুই মাছ দিয়ে কীভাবে দুন্দুল রান্না করি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। এই তো আমি এখানে 2টা রুই মাছ নিয়েছি, হলুদ মরিচ দিয়ে এগুলোকে মেখে, লবণ দিয়ে মেখে এখন বড় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। আর মাছগুলো যেহেতু একটু সাইজে বড়, আর আমি এগুলো কোনো ফিস করি নাই, এগুলোকে আমি আস্তে আস্তে রান্না করতেছি। একটা পিঠ 2 মিনিটের মতো ভাজলে আমি এটা আর একটা পিঠ উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিলাম। এরপর চুলায় একটি কড়াই বসে এখানে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে এখানে আমি 2টা টমেটো পেস্ট করে নিয়েছি, এটা ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি এখানে 1 চামচ রসুন, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিতেছি। এই তো আমি মশলাটা প্রায় 2 মিনিটের মতো কষিয়ে ভালো করে উপরে যখন তেল ভেসে আসছে তখন আমি এখানে স্লাইস করে 2টা দুন্দুল কেটে নিয়েছিলাম আর সেগুলো দিয়ে দিলাম। আর এই তো আমি আজকে একটু বড় বড় পিস করে রান্নাগুলো করে নিলাম। আর রান্নাটা ওইভাবেও হবে, এগুলো গলে যাবে সহজে। এরপর আমি কিছু পানি দিয়ে এগুলোকে ভালোভাবে কিছুক্ষণ জাল দিয়ে নিতেছি। এখন আমি ঢেকে দিব আর ফিরে আসবো একটু পরে। এই তো 5 মিনিট পরে আসলাম। আর এরপর আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আর মাছগুলো দেওয়ার পরে এগুলোকে আমি আরও 10 মিনিটের মতো রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু ফ্লেভারের জন্য আমি আস্তে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর কাঁচামরিচ থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমার আজকের রেসিপিটা একদমই ভালো হবে, উপকার হবে। আর আশা করি আপনারা ফলো করবেন। আর এই তো খুবই মজার এই রুই মাছ দিয়ে দুন্দুলি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। আর এই তো মাছটা কিছুক্ষণ হওয়ার পরে আমি এটা নেড়ে ছেড়ে নামিয়ে নিব। আর এই তো নামিয়ে নিলাম, আমি এখন পরিবেশন করে নিতেছি। আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যারা আমার ফেসবুক পেজে দেখতেছেন তারা আমার পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।